হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। আপনারা তো অনেকেই রোজেলা টি খেয়েছেন, রোজেলা পাতার ভর্তা কি কেউ খেয়েছেন? আজকে নিয়ে এসেছি সেই রেসিপি। প্রথমে নিয়ে নিলাম একটা কড়াই, সেখানে দিয়ে দিলাম একটুখানি তেল, তারপরে দিয়ে দিলাম রোজেলা পাতাগুলো, এরপরে দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ। এটা খুব ঝাল ছিল তাই কম পরিমাণে দেওয়া হয়েছে। এরপরে দিয়ে দিয়েছি কিছু কাঁচা রসুন। রসুনটায় সুন্দর স্বাদ বাড়াবে এই পাতার ভর্তাতে। এবং এই পাতাটা চুলায় দেওয়ার পরে একটু গরম হলে পরে একটু কালারটা চেঞ্জ হয় এবং এটার থেকে কিছুটা পিচ্ছিল রস বের হয়। তো এটা যদি আমরা বেশিক্ষণ ধরে একটু ভেজে নেই তাহলে এই পিচ্ছিল পদার্থটা থাকে না। এটা খুবই উপকারী একটি পাতা। এরপরে এখানে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। কালো জিরাটা এর স্বাদটা আরও বাড়িয়ে দেবে। তো সবগুলো উপকরণে আমি একবারে ভেজে নিচ্ছি। এটার মধ্যে আছে ভিটামিন সি, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন। আপনার ভিটামিন সি, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন যেগুলোই বলেন সবগুলোর অভাবে কিন্তু পূরণ করবে। সো আপনারা রোজেলা পাতার ভর্তাটা সবাই ট্রাই করবেন অবশ্যই যারা করেননি। এরপর আমার ভাজা হয়ে গেছে, তারপরে নিয়ে নিলাম শিল নোড়ায়। এটা এখন আমি বেটে নেব। এরপরে দিয়ে দিয়েছি একটুখানি লবণ স্বাদ মতো। এটা সুন্দর মতো বেটে নেব। অবশ্যই মিহি করে বাটতে হবে, না হলে কিন্তু এর টেস্টটা বোঝা যাবে না। আর এটা একটু টক, অনেকেরই সমস্যা হতে পারে অ্যাসিডিটি, বাট এটা খুব বেশি পরিমাণে আসলে খাওয়া যায় না। কিন্তু যারা আসলে টক পছন্দ করেন তারা খেতে পারেন। বিশেষভাবে এটা গরমের দিনে খুব উপকারী। যদি শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যায়, আপনি এটা খেলে দেখা যাবে যে ইউরিক অ্যাসিডের পরিমাণটা কিন্তু কমিয়ে দেয়। আমার ভর্তাটা বানানো অলমোস্ট শেষের দিকে, দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটি কারা কোথা থেকে দেখছেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।